আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজের ডিজিটাল প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ খবরের যাবতীয় আপডেট দিতে আপনার মুঠোফোনের মাধ্যমে আমি উপস্থিত হই। তবে এই মুহূর্তে উপস্থিত রয়েছি কিন্তু একদম শহীদ মিনারের পাদদেশে। আর মঞ্চে তার মঞ্চের সামনে উপস্থিত রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের মঞ্চের সামনে। খবরের শিরোনামে এখন সংগ্রামী যৌথ মঞ্চ, কারণ সংগ্রামী যৌথ মঞ্চের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের কোথাও গিয়ে ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সমানে সমানে টক্কর দিতে লড়াইয়ের ময়দানে আরও নিজেদেরকে শক্তিশালী করে তুলছেন সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ। ইতিমধ্যেই মঞ্চের একটু ছবি দেখায়। এই মঞ্চ যে তাঁবু, সেই তাঁবু কিন্তু খুলে ফেলা হয়েছে ইতিমধ্যেই, এবং গতকাল রাত্রে কার্যত বারংবার হুমকি নেমে আসছে। এর আগে মিলিটারির দ্বারা নেমে এসছে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের যে চারিদিকের যে আশপাশের এলাকা, সেই এলাকা কার্যত তারা কিন্তু পরিষ্কার বা স্বচ্ছ রাখছে না। এই দাবিকে সামনে রেখে এই একটি ইস্যুকে খুঁজেই কিন্তু আর্মির তরফ থেকে বলা হলো সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে করা যাবে না শহীদ মিনারের পাদদেশে। গতকাল রাত্রে কি দেখা গেল? গতকাল রাত্রে দেখা গেল ময়দান পুলিশের তরফ থেকে যিনি আইসি রয়েছেন তিনি বলপূর্বকভাবে সংগ্রামী যৌথ মঞ্চকে হুমকি দিতে এলেন এবং কার্যত বললেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের এই শহীদ মিনারে বসে থেকে তারা আন্দোলন করতে পারবেন না। আর কার্যত সেখানেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের তরফ থেকে বলা হলো তিনি কোনো রকমভাবে ভয় পান না, মাননীয় আপনি তৈরি থাকুন, লোকসভা ভোটে আপনাকে জবাব দেব আমরা। ইতিমধ্যেই একটু ভেতরে প্রবেশ করি সংগ্রামী যৌথ মঞ্চের এই মুহূর্তে ছবিটা যদি কার্যত দেখানোর চেষ্টা করি, প্রায় অবস্থানে 376তম দিন লাগাতার অনশনের 456 ঘন্টা, কিন্তু রাজ্য সরকারি তরফ থেকে এখনো কোনো সদুত্তরের বার্তা মিলল না রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি। ইতিমধ্যেই তারা কিন্তু আগামী দিনে তাদের প্রতিবাদের ভাষা কার্যত তীব্র থেকে তীব্রতর করছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যতই সংগ্রামী যৌথ মঞ্চকে হুমকি পর্যন্ত দেওয়া হোক, ততই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারি কর্মচারীরা লড়াই আরও তীব্র থেকে তীব্রতর করছেন আইনের যে মারপ্যাচ, সেই আইনের মারপ্যাচকে সামনে রেখে সমস্তটা কিছু নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু, আজকে অবস্থানে 376তম দিন, অনশনেরও প্রায় 460তম ঘন্টা হয়ে গেল। রাজ্য সরকার ভয় পাচ্ছে কার্যত আপনাদের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াইয়ে। কার্যকলাপ দেখি তো বোঝা যাচ্ছে না হলে পরে আমরা এখানে বসে আছি, সেখানে উপরে ছাউনি ফোলানোর জন্য তৎপর হওয়া, এই কাঠামোটাকে তুলে দেওয়া, রাত বিরেতে এসে ডিস্টার্ব করা, যেখানে এসে পরে অনশনকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত সেটা না করে তিনি রাত্রেবেলায় কী করে ডিস্টার্ব করে তাদেরকে আরও মানসিক চাপের মধ্যে রেখে আরও অসুস্থ করে দেওয়া যায় সেই চেষ্টা করছেন। এই সমস্ত কিছুই তো প্রমাণ করছে যে তিনি ভয়ানকভাবে চাপে আছেন এবং মানসিক চাপে পড়েছেন এটাকে নিয়ে। তার ওখানে গিয়ে পরে বসেও আমাদেরকে গালাগালি করছেন, এই সমস্ত কিছু তো প্রমাণ করে যে তিনি ভয়ানক চাপে আছেন। এখানে একটা বিষয় একটু পিছিয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে যখন পঞ্চায়েত ভোট হয়, পঞ্চায়েত ভোটে এই রাজ্য সরকারি কর্মচারীরা যারা ডিউটিটা করতে চান, ডিউটি তাদের উপর একাধিকভাবে আক্রমণ নেমে আসে, বন্দুক দেখিয়ে, গলায় ছুরি দিয়ে, এবং তার পাশাপাশি দরজা বন্ধ করে ছাপ্পা রিগিংয়ের মতো ঘটনা ঘটে। তখন এই রাজ্য সরকারের ভূমিকা কি করে? রাজ্য সরকারের নির্দেশেই তো সেই কাজগুলো হয়, তখন আবার ভূমিকা কি? তবে এটা উনি বুঝতে পেরেছেন যে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যে হবে না লোকসভা ভোটে, এবং আমরা যে আরও কোমরবেঞ্জে নামবো লোকসভা ভোটের সময়, সেটা তিনি আঁচ করতে পেরেছেন। সেই কারণের জন্যই যাতে এই জায়গাটাকে তুলে দেওয়া যায় লোকসভা ভোটের আগেই, সেটা তিনি নিশ্চিন্ত করতে চাইছেন, যাতে করে ওই কাজটা কিছুটা হলেও ব্যাহত হয়। কারণ একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখান থেকে যদি আমরা পরিকল্পনা করতে না পারি, যেখান থেকে সমস্ত কিছু পরিকল্পনা করা হচ্ছে, উনি বুঝতে ভুল করছেন যে সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু এটা নয়, তার আরো অনেক জায়গা আছে সেখান থেকে আন্দোলন পরিচালিত। আর এই জায়গাটা তোলার ক্ষমতা আপনার নেই, কারণ আপনার এখানে কোনো হাতও নেই, জায়গাটাও আপনার নয়। আপনার নির্দেশও এখানে আমরা বসেছি হাইকোর্টের মাননীয় হাইকোর্টের নির্দেশে। জায়গাটা হচ্ছে মিলিটারি জায়গা, সুতরাং এখানে আপনার খুব বেশি কিছু করারও নেই। আপনি যতই লাফাঝাপা করুন, খুব
বেশি কিছু করবো না। আজকে কি আপনারা দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কোনো চিঠি লিখে জানান যে রাজ্য সরকার বারংবার দাবি করছেন যে কেন্দ্র সরকার আপনারা ডিএটা এখনো পাচ্ছেন না, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আমরা চিঠি লিখছো, আমরা মানে চিঠি রেডি হয়েছে, আজকে আমরা পাঠাচ্ছি মেল করে। আশা করি যে তিনি উত্তর দেবেন। পূর্বে যেভাবে রেসপন্স করেছেন এবারেও তার উন্নতা হবে। আমরা চাইবো যে এই বিষয়ে কেন্দ্র সরকার কমপ্লিট ব্যবস্থা নিয়ে একটা রাজ্যে এরকমভাবে চুরির মুক্তাঞ্চলে পরিণত হবে, সরকারি টাকায় মানুষের টাকা সেগুলোকে এইভাবে লুটপাট হবে, মানুষ কাজ পাবে না, এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের কোনো সুরক্ষা থাকবে না, তাদেরকে বাইরে যেতে হবে, মানুষ স্বাস্থ্যের পরিষেবা পাবে না, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে, আর তারপরেও এখানে এরকমভাবে চুরি ডাকাতি চলতে থাকবে। এবং তার এত কিছু দেখার পরেও কেন্দ্র নীরব দর্শক হয়ে থেকে যেতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে কেন্দ্রের এখানে অনেক বড় ভূমিকা নেওয়ার আছে। এত কিছুর পরেও কেন্দ্র সরকার চুপ করে থাকতে পারেন না, এমনটাই কিন্তু মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবং এর পাশাপাশি যিনি অনশন করছেন 406তম ঘন্টায় পেরিয়ে গেছে, অনশনকারীর সঙ্গে একজনের সঙ্গে কথা বলা যাক। দাদা, আপনার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, বিষয়টা হচ্ছে কি আজকে অবস্থানের প্রায় 376তম দিন এবং লাগাতার অনশনের প্রায় 406তম ঘন্টা পেরিয়ে গেছে। রাজ্য সরকার এখন কি করছেন, কোনো তো সদুত্তরের বার্তা নেই। রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভূমিকাটা তিনি ঠিক কি করছেন, এখনো তো কোনো সদুত্তরের বার্তা নেই আপনাদের। কেন, সদুত্তর তো দিয়েছে শোভনদেব বাবু, পেপারে দেখলাম দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীর ডিএটা নাকি অধিকার এবং বাঁচার জন্য এটা নাকি প্রয়োজন আছে। তো ওনার তো সুবুদ্ধি সম্পন্ন হয়েছে। একটা দিন তো উনি বলেছিলেন যে না, যাদের একবেলা মাছ জুটছে তাদের এসব দরকার নেই। তাহলে সেক্ষেত্রে তো উনি আমাদের পথেই হাঁটছেন। এখন সামনে ভোট আছে, দেখানোর জন্যেও হাঁটলেও হাঁটছেন, তো তাহলে আমরা এখান থেকে সাকসেস। এখন উনি ওনার মুখ্যমন্ত্রীকে বোঝান যে এটা ওদের অধিকার এবং কোর্ট যেটা বলছে সেটা সঠিক বলেছে, এরা অন্যায়ভাবে বসে নাই। আর যত বেশি লাফালাফি করবে মুখ্যমন্ত্রী, আমাদেরই গুরুত্ব বাড়বে। আগে মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের লোক চিনত, এখন সংগ্রামী যৌথ মঞ্চকে ওনার থ্রু দিয়েই চিনছে। উনি যদি আমাদের আগেই বসে কথাবার্তা শুনতো তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের তো অস্তিত্বই থাকতো না। সংগ্রামী যৌথ মঞ্চ হয়েছেই ওনার জন্য। তো উনি এখন যত লাফালাফি করবে আমরা তত বাড়বো। এখন উনি কত লাফালাফি করবে সেটা ওনার উপরই ডিপেন্ড করবে। আপনারা ওনাদেরকেই জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এই রাতের বেলা এসে পুলিশের তরফ থেকে যে সক্রিয়তা বারংবার দেখানো হচ্ছে, কখনো মিলিটারি ফোর্স পাঠিয়ে দেখানো হচ্ছে নতুন করে তারা তাবু লাগিয়েছে কিনা, এবং তার পাশাপাশি হচ্ছে এবং এর পাশাপাশি যে বিষয়টা আর্মির তরফ থেকে বলা হচ্ছে নাকি সংগ্রামী যৌথ মঞ্চের যে এলাকা সেটাকে নাকি আপনারা স্বচ্ছ রাখছেন না, আন্দোলন করা যাবে না। পুলিশ কোথাও গিয়ে রাজ্য সরকারের প্রচারে অবশ্যই যার অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গ চলে, তার অনুপ্রেরণা ছাড়া রাজ্যের একটি পাতাও নাকি হেলে না, বাঘ প্রসব করে না। সেখানে অন্যর ঘাড়ে কটা মাথা রয়েছে যে ওনার অনুপ্রেরণা ছাড়া এইসব হবে। এবং আমরাও যে এখানে বসে রয়েছি ওনারই অনুপ্রেরণা, আমরা ওনার অনুপ্রেরণাতেই চলছি। উনি একদিন বসেছিল যে ধর্ণা মঞ্চ করে মুখ্যমন্ত্রী হওয়া যায়, তাও তো উনি নাটক করেছিলেন। আমরা তো কমসে কম নাটক করছি না, সত্যিকারের অনশন করছি। আমাদের কোনো পর্দাও টাঙানো হয় না। হ্যাঁ, তো আমরা তো সঠিক আন্দোলন করছি, সঠিক পথে চলার চেষ্টা করছি। তাহলে সত্যর তো সবসময় জয় হয়। আর এইসব দেখে উনি ভয় পাচ্ছেন, তাই ওনাদেরকে রাতের অন্ধকারে পাঠাচ্ছেন। দেখুন, একটা খুব ভালো বিষয়, যদি ওনার দাবি দাবা বা ওনার যে অর্ডারগুলো সঠিক হতো, দিনের আলোয় সবার সামনে আসতো। আমরা তো বেআইনি লোক নই, আমরা কিন্তু চোর ছাচর নই। আমরা ওই রাত্রিবেলা খারাপ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, তো এখানে ডাক্তারও আসছে না, কিন্তু আমি যখন থানায় চলে যাব আমি তো অনশনে ওখানেই বসে থাকবো। তো ওনার হেডেক আরও পরিমাণে বাড়বে, ডাক্তার ওনার হবে, পুলিশের হেডেক থাকবে আমাকে সেবা শুশ্রূষা করার। তো উনি এগুলো দেখুক খেয়াল করে কি হচ্ছে। আজ একটা আগাম প্রশ্ন, আজ রাত্রির বেলা যদি পুলিশের তরফ থেকে সক্রিয়তার প্রভাব খাটানো হয় আপনাদের মঞ্চে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাল্টা জবাবের উত্তর আপনারা তৈরি রাখছেন? না, আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আমরা চাইছি এরকম প্রতিদিন রাত্রিবেলায় উনি এরকম লোকজন পাঠাক, তাতে প্রতিদিন আমাদের গুরুত্ব আরও বাড়বে, আমাদের লোক সংখ্যা বাড়বে। আজকেই দেখুন কত লোক চলে এসছে।
তো উনি আমরা ওয়েলকাম করছি যে ওনার যে এরকম রাত্রিবেলায় যাদেরকে উনি পাঠাচ্ছেন তাদেরকে প্রতিদিন পাঠাবেন। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা তাদের ওপর প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন রাত্রি যে আক্রমণ নেমে আসবে, কার্যত সেখান থেকে তাদের প্রতিবাদের ভাষা বরঞ্চ কমবে না, বরঞ্চ আরও তীব্র থেকে তীব্রতর হবে। এবং তার পাশাপাশি কিন্তু লাগাতার অনশনের 406তম পুলিশের তরফ থেকে বলপূর্বকভাবে তাদেরকে যদি উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু লোকসংখ্যা এমতাবস্থায় মজুত রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে, কিন্তু তারা কোনো রকমভাবে গায়ে হাত দেবেন না। তাদের মুখের ভাষার মাধ্যমে এবং আইনি যে সহযোগিতা রয়েছেন সেই সকল বিষয়গুলিকে কাজে লাগিয়ে কিন্তু আইনের অর্থাৎ কোর্টের ময়দানে একদম সরাসরিভাবে বোঝাপড়া করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা এবং সর্বোপরি রাজ্য সরকার। তার পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর তিনি এমনটা বলছেন, এই রাজ্য সরকার বারংবার তাদের সঙ্গে যে দ্বিচারিতাটা করছেন, আজ তার জন্যই কিন্তু তারা দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সরাসরি একটি চিঠি পাঠাচ্ছেন এবং চিঠির মাধ্যমে তারা জানতে চাইছেন কেন্দ্রের সরকার কেন তাদের সঙ্গে এই কর্মচারীরা কি কারণে এখনো তাদের দিয়ে, এবং তার পাশাপাশি আরও যে সকল দাবিগুলো তারা প্রথম থেকে করছেন যে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ, এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আজকে তাদের অবস্থানে 376তম দিন। আর এই 376তম দিনেই কিন্তু নির্মলা সীতারামনের কাছে চিঠি পৌঁছে যাবে আর কিছুক্ষণ পরেই এই রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের তরফ থেকে। এখন রাত বেরোলেই বা রাত বাড়লেই পুলিশের তরফ থেকে কতটা সক্রিয়তার প্রভাব দেখানো হবে এই রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চে, এবং পাল্টা জবাবের ময়দান কিন্তু তারা ইতিমধ্যেই তৈরি করে রেখেছেন পুলিশকে ঠিক কিভাবে তারা তাদের ভাষায় জবাব দেবেন এবং আইনি জটিলতার বা আইনি যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে তারা জবাব দিতে পারবেন। কার্যত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কোনো রকমভাবেই ভয় পাচ্ছেন না, বলছেন লড়াইয়ের